তখন বলছে পার্সোনাল টাইম বলতে তুমি কাজের পরে যে তোমাকে অফারটা কাজের দিছে করাবে তার সাথে হয়তো একটু বসে আলাপচারিতা করবা। আমি ভেঙে বলতে চাচ্ছি না ভাই, আপনারা মিডিয়া জগতে সবই বুঝেন, কারণ এই কারণে আমার কাজ করা হয় না। না অ্যাডলব খানের সাথে এরকম কোনো কথা হয় না। হ্যাঁ পুরুষ বুঝলাম না। অ্যাডলব খান একটা নারীকে এরকম অফার দেওয়াটা স্বাভাবিক। অ্যাডলব খান দিল না তার মানে কি সে সুপুরুষ না? না না এটা আমি বলতে পারবো না, বাট ওই যে উনি একটা কথা বলছে আমি দেখতে সুন্দর না, আমার বয়স বেশি, ওই যে বললো না যে উনি না দেখে আমি তো ওনাকে বললামই যে যে কোনো বয়সে কি করা যায়, উনি তো বলছে হ্যাঁ ক্লাস যে কোনো। তো জনি ভাইয়ের কাছে তো আমি এই বয়সী, আমি আর 5 বছর আগে আরেকটু কি আমি ছিলাম না, 5 বছরে কি আরেকটু আমারই হয় না, বয়স বাড়ে নাই? হয়তোবা এটার জন্য, হয়তোবা আমাকে চয়েস করে না আমার বয়সের জন্য। টাকা পেলে কি সমাধান? টাকা পেলে তো অবশ্যই, টাকার জন্য যেহেতু ওনার সাথে তো আর আমার কোনো অন্য কোনো নাই, ওয়ে নাই। টাকার জন্য যখন উনি যদি টাকা দিতে চায়, মীমাংসা হতে চায়, তা আপনার সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের সামনেই আমি আপনাদেরকে নিয়েই আমি মীমাংসা হব। এখানে আসার আগে কি কথা হচ্ছে? ওই যে মানুষে বলে যে টিকটকে আসলেই টিকটকে মানুষের মাথা নষ্ট করে। আচ্ছা আপু, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আসলেই সে 40,000 টাকা নিয়েছে? আমি টাকাটা তো লিখে দেয় না, উনি আমাকে বিকাশ নাম্বার, ওনার হাতে যখন 25,000 টাকা দিয়েছি, উনি আরো 15,000 টাকার জন্য আমার বিকাশ নাম্বার আর কাগজপত্রের জন্য জিমেল নাম্বার, মোবাইল নাম্বার, আবার মানে ওনার যে ক্লাসের মোবাইল নাম্বার ওটা বাদ পার্সোনাল মোবাইল নাম্বারটাও আমাকে লিখে দিয়েছে। ঠিক আছে। আজিমপুরের বাড়িতে আইসা প্রথম যখন অ্যাডমিট নেওয়ার জন্য উনি আমাকে বলছে যে লাস্ট ডেট তুমি চলে আসো, আর আমি 25,000 টাকা নিয়ে আসছিলাম। আমি শুনছিলাম মানে 6 মাসের কোর্স 30,000 টাকা। হ্যাঁ, তা আমার 25,000 টাকা ছিল, আমি ভাবছি এবার পাস করি সময় বাকিটা দিব। তা উনি 25,000 টাকা রাইখা বলতেছে না 40,000 টাকা 6 মাসের কোর্স, আর তোমার 6 মাসেরই লাগবে, কারণ তোমার কথাবার্তা শুদ্ধ না, সবকিছু বুঝে নিত। আমি গ্রাম থেকে আমি তো আর মডেলিং জগতে আর কোনোদিন আসি নাই। তা ওনার কথা ভেবে ঠিক আছে 40,000ই নেন, তা আপনি আমাকে একটু পায়ে ঠাই দেন। ঠিক আছে, তুমি কিন্তু আবদার করতে পারবা না আমার সাথে ছবি, আমি যখন সময় হবে তখনই আমি তোমাকে ক্যামেরার সামনে আনবো। আচ্ছা আপু, এই টাকাটা কি আপনাকে সরাসরি ফোনে চেয়েছে নাকি কোনো টেক্সট এর মাধ্যমে বলেছে যে তুমি আমাকে এই টাকাটা দাও? কিভাবে চেয়েছে? না, যখন ক্লাসে আমি ভর্তি হব, ক্লাসের ফি বলছে যে ফি লাগবে কিনা, এই কত লাগবে তখন বলে না, আমাকে বলছে কি কিনা ভর্তি শেষ ডেট তুমি বিকাশে দিতে পারো। তখন আমি ভাইয়া ওনাকে দেখি নাই, কথা বুঝছেন, এমনি জাস্ট মোবাইলে কথা হয় থেকে আজকে এই পর্যন্ত আসা। এই 40,000 টাকা আপনি অ্যাডলব খানকে দিলেন, আপনি একজন নারী, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? আমি এতগুলি টাকা উৎস, আমার হাজবেন্ড বাইরে থাকে, আমাকে বিদেশে থাকে। তো ভাইয়া বুঝছেন তো, বিদেশে থাকে, আমার হাত খরচ দেয় না, আমার খাবার খরচ দেয়, হাত খরচ দেয়। হ্যাঁ ভাইয়া বলতে পারেন, একটা হাত খরচ খাবার খরচ 40,000 টাকা কিন্তু অনেক তাপ। তখন কিন্তু আমি একটা মাস আমি একা দেখে, আমার একটা ছেলে, ওই ছেলেটাকে নিয়ে কিন্তু আমি ওই 2-1 মাস কিন্তু কষ্টেই চলছি। দেখুন 40,000 টাকা একটা খরচে থেকে, আমার একটা খরচে থেকে অ্যামাউন্ট না, বড় অ্যামাউন্ট না। তা আমার হাজবেন্ড যদি 70,000 টাকা আমাকে দেয়, ওইখান থেকে যদি ওনাকে 40,000 টাকা দেয়, আর 30,000 টাকা দেয়, একটা মাস যাওয়া কিন্তু টাফ। একটা ছেলের পড়ার খরচ, কারেন্ট বিল, গ্যাস বিল, খাবার, বুঝান আপনারা। আমি একটু কষ্টই করছি 2-1 মাস ওনাকে টাকাটা দিচ্ছি, তার জন্য তো কষ্ট। যে উনি যদি জাস্ট খালি বলতো না আমি পারি নাই, হ্যাঁ আমি তোমাকে গ্রুমিং করাইতে পারি না, যে এখন কেন উনি বলে যে আমার কাজ করবে, তখন কি বলতে পারতো না? উনি তো 5 বছরে একটা দিনও আমাকে বলে না, একটা ফোনও দেয় নাই। আজকে আপনারা ফোন দেন। আমরা দেখি প্রবাসীর বউকে নিয়ে আরেকজন ভেগে যায়, প্রবাসীর বউ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ধরা খায়, আপনিও সেম কাজ। প্রবাসীর বউরা কি সবসময় বোকা হয়? এরকমটা তাদের সাথে কেন হয়? কি বোকা হয় আসলে ভাইয়া, ওরা তো একা থাকে, আমি জানি না অন্য মানুষের কথা, কিন্তু আমি কারণ একা কাজের পরে মোবাইলটা যখন নেই, মোবাইলটা ফেসবুক দেখি বা টিকটকটা এর মধ্যে সময় যায়, টিকটকটা ওই সময় মানে পার করতাম বেশি কাজের পরে, টিকটক বসে যাক। ওইটা যখন আমি তো অন্য বাজে দিকেই করি নাই, ওনার সাথে টিকটকে পরিচয়, মানে ওনার সাথে আমি কিছু ডুয়েট করছি, তখন উনি দেখছি কমেন্ট করছে নাইস, ভালো ভালো, মানে তখন জেনেই কিন্তু করছি যে উনি একজন বড় মডেল। তা ওনার সাথে একটা পরিচয় হলে বুঝলেন, নিজেকে একটা মনে হয় যেন গর্বিত মনে হয় যে বড় একটা মডেল, ফ্যাশন ডিজাইনার। আমি টিকটক করার পরে আমাকে লাইক কমেন্ট করে নাইস, ভেরি নাইস, তো খুব ভালো লাগতো, তা করতাম।
তো ওইখান থেকে যখন ওনার গুমিংটা আমি এডলব খানের গুমিং কৌসারিটা দেখি, তখন ভাবলাম দেখি না, ক্ষতি কি, আমার বাড়িতে কেউ নাই, সময় কাটানোর জন্য ওই ওনার পাশ ধরা। তো ভাইয়া উনি তো আর আমার ক্লাস করাইলো না। আচ্ছা, এই যে আপনি 40,000 টাকা দিলেন এডলব খানকে দিয়ে, প্রতারিত হলেন, এটা আপনার ফ্যামিলি হয়তো জানতো হ্যাঁ না। জানে, আমার আম্মা জানে, আমার ছেলে এই যে তখন তো ছোট ছিল একটু, এখন 12 বছর হয়েছে, আমার ছেলে জানে। এখানে পাঠানের পিছনে অবদান আমার ছেলে। যখন মানে আমি নক দিলাম আমার ছেলে, আমি আসতে চাই নাই, অনেক দূর আসতে চাই না, এবার আমার ছেলেই আমাকে বলছে মা তুমি যাও না, মা সুযোগ আছে তুমি যাও, তোমার কাছ থেকে ওইটা টাকা নিছে, যাও না ওই আঙ্কেলটা তুমি যাও। ওই ছেলের জন্যই আমার আশা, আমি তো আসতাম না। আমি না মানে অনেক বইলা বলছি যে না বৃষ্টি টিষ্টি ভাই আসতে পারবো না এত দূরে, সেই ফেনী থেকে নরসিংদী, ফেনী থেকে আমার বাবার বাড়িতে আসলাম, ছেলেকে রাখলাম, তারপর আপনাদের এখানে আসলাম। আচ্ছা, আপনার হাজবেন্ড জানতো কিনা এটা? না আমার হাজবেন্ড, এই যে এখন তো আপনার না, হাজবেন্ড husband- জেনে যাবে, আপনার সাংসারিক হাজবেন্ডকে জীবনে বলি নাই, না না কোনো হাজবেন্ডকে বলি নাই ভাই, আমি মিথ্যা কথা হাজবেন্ডকে বলছি, কোনটা বলছি যে আমি